আমরা কোম্পানিগঞ্জের চরপার্বতী ইউনিয়ন, চরহাজারী ইউনিয়ন, মুসাপুর ইউনিয়নের যে ধ্বংসলীলা চলছে, ক্লোজার ধ্বংস হওয়ার জন্য, সেই জনগোষ্ঠীর পক্ষ থেকে দেশবাসীর কাছে এসে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়েরা, এখানে পাকিস্তানি আমল থেকে সেই আইয়ুব খানের আমলে যে সুইচ গেটটি তৈরি করা হয়েছিল, প্রায় 50-60 বছর পরে সেই সুইচ গেটটি ধ্বংস হয়ে যায়। এরপরে বিগত লুটেরা সরকারের আমলে তার থেকে নিচে এসে পাটি অঞ্চলে সেই মুসাফুরে এসে একটি ক্লোজার নির্মাণ করে। আমরা জানি রাস্তা সহ পরিবার সহ প্রায় 400 কোটি টাকার প্রকল্প ছিল এটি। শুধু 250 কোটি টাকা ছিল ক্লোজার নির্মাণের জন্য, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই ক্লোজারে 50 কোটি কি 40 কোটি টাকাও নাকি খরচ করা হয়নি। এই ভাইরা, যার কারণে 8-9 বছরের মধ্যেই এই ক্লোজারটি ধ্বংস হয়ে যায়। আর আমাদের বন্ধু রাষ্ট্রের পানি ছেড়ে দেওয়ার কারণে এক ধাক্কাতেই ক্লোজারটি উড়ে চলে যায়। আজকে আমি নিজে গিয়ে সরজমিনে দেখে এসেছি, প্রতিটি ঘন্টায় 2-4টি করে বাড়ি ভেঙে যাচ্ছে। সকালবেলায় যে মজুর ভাইটি কাজে যাচ্ছে, তার ছেলে সন্তানকে তার বাড়িতে রেখে বিকালে এসে দেখে তার বাড়ির অস্তিত্বই নেই। অত্যন্ত নিদারুণ ব্যাপার। তাই কোম্পানিগঞ্জবাসীর পক্ষে, ইভেন শুধু কোম্পানিগঞ্জ নয়, এই পুরা নোয়াখালী অঞ্চলের জন্য আজকে এই ক্লোজারটি অত্যন্ত কষ্টদায়ক হয়ে গেছে। সোনাগাজী উপজেলারও 3টি ইউনিয়ন আজকে ক্লোজারের কারণে ক্ষতিগ্রস্ত। পানি ইউনিয়নের পর ইউনিয়ন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই সকল এলাকাতে ফসল করবে কিনা আল্লাহ ভালো জানেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই কোম্পানিগঞ্জবাসীর পক্ষ থেকে সরকারের এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলি, উপদেষ্টা পরিষদ বলি, যাই বলি না কেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে। 16 বছরের জাতাকল থেকে রক্ষা পেয়ে জাতি এক বিশাল কারাগার থেকে মুক্তি লাভ করেছে। যদি আমরা এই সকল ত্রুটি বিচ্যুতি দূর করতে না পারি, আমরা যদি জন অধিকার ফিরিয়ে দিতে না পারি, তাহলে হাজারো শত শত ভাই বোনদের রক্ত সম্পূর্ণ বৃথা যাবে। তাই আমি কোম্পানিগঞ্জবাসীর পক্ষ থেকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তথা উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাবো, যত তাড়াতাড়ি সম্ভব এই ক্লোজারটি টেকসই ভাবে তদন্তের মাধ্যমে যেখানে তৈরি করলে টেকসই হবে, যেখানে তৈরি করলে স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং কোম্পানিগঞ্জবাসী, সোনাগাজীবাসী এর বিশাল ধ্বংসলীলা থেকে রক্ষা পাবে,